নমস্কার, পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ আপনাদের সাথে। রানাঘাটের মিশনারি স্কুলের বিদ্যা সন্ন্যাসী ধর্ষণের ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে গুমা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের ছাত্রছাত্রী, অভিভাবক এবং ফাদারেরা সংঘবদ্ধভাবে গুমা সুকান্তপল্লী থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করল। রানাঘাটের মিশনারি স্কুলে বৃদ্ধা সন্ন্যাসিনী নিগ্রহের ঘটনায় সোচ্চার গোটা রাজ্য। আজ সকাল 10:30 নাগাদ গুমার এসটি ফ্রান্সিস জেভিয়ার চার্চের পড়ুয়া, অভিভাবক, অভিভাবিকা সহ ফাদাররা মৌন মিছিল করেন গুমা সুকান্তপল্লী থেকে চৌমাথা হয়ে বিডিও অফিস পর্যন্ত। গোটা রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তারই প্রতিবাদে এই মিছিলে পা মেলানো জানান অভিভাবিকারা। আমরা জাস্টিস চাই, কারণ যেটা হয়েছে সেটা তো হওয়া উচিত না। নারীদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ করা দরকার। রানাঘাটে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ জানাতে, যে যাতে গভর্নমেন্টও একটু সচেতন হয় ব্যাপারে, আমরা সমস্ত নারীরা যাতে সমান অধিকার পাই এবং সমানভাবে রাস্তায় চলতে পারি, সেটা যদি গভর্নমেন্ট দেখে। তবে আমার মনে হয় এটা শেখানো বাচ্চাদেরও খুব উচিত। যদি আমরা ছোটোবেলা থেকে ছেলেদের শেখাই যে মেয়েদের রেসপেক্ট করতে হয়, মেয়েদের সম্মান করে চলতে হয়, তাহলে আমার মনে হয় না এই ধরনের ঘটনা ইন ফিউচার ঘটতে পারে। সত্যরোধ সিস্টার নিগ্রহের ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন ফাদাররাও। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সিস্টারের ওপর যে অত্যাচার হয়েছে তার সঙ্গে আমরা সমবেদনা জানাতে, তার মানব জাতির ওপর যে একটা অসম্মান করা হয়েছে তার প্রতিবাদ জানাতে। আমরা বিশেষ করে এই মুহূর্তে আমরা সবাইকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা আমাদের মা বোনদের সম্মান আমরা বাঁচাই, আসুন আমরা নারী জাতির সম্মান রক্ষা। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় রানাঘাট কাণ্ডের অভিযুক্ত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বারাসাতে মিছিল করেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সহ সমর্থকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হওয়ার সত্ত্বেও ক্রমশ আইনের অবনতি হচ্ছে রাজ্যে। প্রতি মুহূর্তে ধর্ষণের শিকার হচ্ছেন কোনো না কোনো মহিলা। তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল জানান কংগ্রেস নেত্রী গৌরী আইচ। একজন 71 বছর সন্ন্যাসিনীকে ধর্ষণ হওয়ার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মহিলা হয়ে একটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তা সত্ত্বেও এরকম প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সেকেন্ডে একটা করে মেয়ে ধর্ষিত হচ্ছে পশ্চিমবাংলায়। তো সেখানে দাঁড়িয়ে আমরা মহিলা হয়ে আর এই লজ্জা ঢাকতে পারছি না, আমরা সবাই পথে নেমেছি। এই ধিক্কার মিছিলে সামিল হন কংগ্রেসের জেলা নেতৃত্ব স্বপন ঘোষ। রানাঘাটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, যে একজন সন্ন্যাসিনী সারাটা জীবন তিনি শিক্ষার জন্য করে দিলেন, আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই প্রশাসনের বিরুদ্ধে আমাদের বক্তব্য হচ্ছে যে এই রাজ্যে দাঁড়িয়ে এরম একজন সন্ন্যাসিনী ধর্ষিত হচ্ছে, যিনি সব কিছুর ঊর্ধ্বে থেকে শুধু শিক্ষাকে বতী করে এগিয়েছেন। সেই শিক্ষাকে একেবারে পশ্চিমবঙ্গের মাথাটাকে আজকে আমাদের কাছে একেবারে শেষ করে দিয়ে, যার জন্য আমরা তার প্রতিবাদ স্বরূপ আজকে এই মোমবাতির ধিক্কার মিছিল আমরা সংগঠিত করছি। পূরবী নিউজের জন্য উত্তর রায় ও অনিন্দ পাত্রের রিপোর্ট। কেএমডিএ পরিকল্পিত দক্ষিণেশ্বর মন্দিরের সংলগ্ন অঞ্চলে যানজট সমস্যার সমাধান ও পথচারীদের জন্য স্কাইওয়ার্কের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 65 কোটি টাকা ব্যয়ে কেএমডিএ পরিকল্পিত দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন অঞ্চলে যানজট সমস্যার সমাধান ও পথচারীদের জন্য স্কাইওয়ার্কের শিলান্যাস করার পাশাপাশি নির্ধারিত 1.5 বছরের আগেই এই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। 6টি চলমান সিঁড়ি, 4টি লিফট সম্বলিত এই উড়াল পথ গড়ার কাজ শেষ হলে ওই এলাকার চেহারা সকলের নজর কাড়বে বলেই মনে করছে বিশিষ্ট মহল। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। চ্যাম স্টিল 500 DEQCR।
উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিংয়ের কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের মহামেলার প্রথম দিনে পুণ্যস্থান লক্ষ লক্ষ পুণ্যার্থী। হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের 204তম জন্মোৎসব উপলক্ষে ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের মহামেলায় প্রথম দিন ভোরবেলায় মহাস্নানে অংশগ্রহণ করলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আমি মহারাষ্ট্র থেকে আসছি, আমি যখন আইফোন নিয়েছিলাম তখন থেকে আমি আজকে থাকি। বাচ্চা আমি যতই ঝামেলার মধ্যে থাকি সংসারে, এইখানে আসলে আমার একটা মনে একটা আনন্দ। লঙ্কা কাসর বাজিয়ে ভিনদেশ থেকেও বহু মতুয়া ভক্তরা সাড়ম্বরে যোগ দিয়েছেন এই মহা উৎসবে। মূলত কি জন্য আপনারা এখানে আসা? পূরবী নিউজের জন্য সঞ্জয় ও তীর্থঙ্করের রিপোর্ট। নাবালিকা পরিচারিকার ধর্ষণের পর গলা কেটে খুনের অভিযোগ জগদ্দলে। বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে অভিযোগ করলেন এলাকাবাসী। রানাঘাটের মিশনারি স্কুলের সিস্টার ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এক পরিচারিকার উপর শারীরিক নির্যাতন চালিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নৈহাটির জগদ্দলে। সূত্রের খবর অনুযায়ী জগদ্দলের সুয়রমারির শান্তিপল্লীতে মৃণাল কান্তি দাসের বাড়িতে ছোট থেকে থাকতো ওই নাবালিকা। ওই বাড়িতে পরিচারিকার কাজ করত সে। মঙ্গলবার সকাল তার চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ির ভিতরে ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। মেয়েটাকে খুবই ভালোবাসে, ছোটবেলা থেকে সকালবেলা এরকম শোনা গেছে যে এরকম ব্যাপার। কি হয়েছে?
ওই শোনা গেছে যে গলা কেটেছে, এরকম শুনেছি। আমি বাজারে ছিলাম, দৌড়িয়ে এসেছি, দেখি দুনিয়ার লোকজন ভিড় হয়েছে। কেন হঠাৎ মারলো কেন, কি মনে হচ্ছে? সেটা স্যার ঠিক বলতে পারবো না। ঘটনার পর থেকে বাড়িওয়ালা ও তার ছেলে দুজনেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তদন্ত নেমেছে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনাকে ধিক্কার জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতা অর্জুন সিং। এর থেকে আর জঘন্য ঘটনা তো কিছু হতে পারে না। একটা বাচ্চা মেয়ের সঙ্গে যে বাড়ির মালিক যাকে কাজে রেখেছে তার ছেলে এরকম ঘটনা করবে, মানে এর থেকে সব মানে আমাদের দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী ওকে মানে কঠোরতম সাজা দেওয়া উচিত আছে, যাতে একটা দৃষ্টান্তমূলক এটা এই সমাজে লোকের কাছে পৌঁছয় কি এই ধরনের ঘটনা করার পরে কি হতে পারে। পূর্বী নিউজের জন্য অনিত পাত্রের রিপোর্ট। বনগাঁর কালতামারি ব্রিজে গাড়ি উল্টে আহত 20 জন পুণ্যার্থী, 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাগদা থানার বেয়ারা থেকে 40 জন পুণ্যার্থী আসছিল ঠাকুরনগরের মেলা উপলক্ষে পুণ্য স্নান করতে। মঙ্গলবার সন্ধ্যায় গাড়িটি বনগাঁর কলতেমারি ব্রিজে উল্টে যায়। 20 জন পুণ্যার্থীকে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এসেছিল ঠাকুরনগর যাচ্ছিল, যার মধ্যে কিছুটা দূর থেকে ডিস্টেন্সের মধ্যে গাড়িটা ডিসব্যালেন্স হতে হতে সাপের মতন বেঁকাতে আসছে। বিহার থেকে গাড়িটা আসছিল এবং গাড়িটা প্রচণ্ড দ্রুত বেগে আসছিল এবং বেপরোয়াভাবে গাড়িটা চালাচ্ছিল ড্রাইভারটা, এবং ঠিক ওই প্রায় 100 বার আগের থেকে গাড়িটা ডিসব্যালেন্স হয়ে যায়। গাড়িটাকে ডিসব্যালেন্স হবে এইভাবে নাড়াতে ওই ছেড়েছে বাগিয়ে দিয়ে এই চালিটা ভেঙে এখানে পাল্টে হয়ে যায়। পূর্বী নিউজের জন্য অনিত পাত্রের রিপোর্ট। দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে রবীন্দ্র নজরুল মঞ্চের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে 4 নম্বর ওয়ার্ডে নবনির্মিত রবীন্দ্র ও নজরুল মঞ্চের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী সহ বহু বিশিষ্টজনেরাই। বর্তমান রাজ্য সরকারের দৌলতে দমদমের সার্বিক উন্নয়নের ছোঁয়া এখন সর্বত্র বললেন মন্ত্রী। যে দমদম পুরো বদলে গেছে, আপনারা জানেন সেটা পাল্টে গেছে। আমরা আজকে একটা ওপেন স্পেস তৈরি করলাম, এখানে ভালো পারফরমেন্স হবে। আমরা এখানে সম্পূর্ণ অনলাইন ট্যাক্সিং করে দিয়েছি, রাস্তাঘাট বদলে গেছে, লাইটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, নিকাশি ব্যবস্থা বদলে গেছে, সৌন্দর্যায়নের কাজ বাগজোলা খাল তীরবর্তী অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন সেটা বদলে গেছে এবং তার কাজ এখন চলছে সম্পূর্ণভাবে। এই যে প্রমোদনগরের যে আমাদের যে ঝিল, তার সৌন্দর্যায়নের একটা বিরাট কাজ আমরা করতে যাচ্ছি। ফলে আমার মনে হয় যে এই যে এখন হাতের কাছে ওই মাতৃসদন হাসপাতাল, তার আইসিইউ সমস্ত রকম পরিষেবা মানুষ পাচ্ছেন এখানে। আর এই মানুষের পাড়া থেকে শুরু করে প্রমোদনগর, ওখানে আমরা ফেয়ার প্রাইস ভেজিটেবল শপ করতে যাচ্ছি, ফেয়ার প্রাইস মেডিসিন শপ অলরেডি আমরা করে ফেলেছি। তো এইরকম আমার মনে হয় যে গোটা দমদম জুড়ে আমরা যে প্রকল্পগুলো নিয়েছি, যে প্রকল্পগুলো হচ্ছে সেটা বদলে গেছে এবং এটা ভবিষ্যৎটা বদলে দেবে। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। শুভ উদ্বোধন আগামী 23শে মার্চ রবিবার। সকলের সাদর আমন্ত্রণ রইল। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুমা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রেলগেট। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির হস্তক্ষেপে মিরহাটি হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু রাখতে পেরে খুশি চাষিরা। কিছুদিন আগে মিরহাটি হিমঘরে আলু রাখতে না পারার অভিযোগে দত্তপুকুর, আমডাঙ্গা সহ বেশ কয়েক জায়গায় চাষিরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। অবশেষে বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মিরহাটি হিমঘরে 10 বস্তা করে আলু রাখতে পারার বন্ড পেয়ে খুশি এলাকার চাষিরা। আমরা 10 বস্তা করে পাচ্ছি। এখানে কিছু অসাধু ব্যবসায়ীদের এতে প্রথমে পাচ্ছিলাম না, কিন্তু পঞ্চায়েত প্রধানের তত্ত্বাবধানে আমরা আমাদের 10 বস্তা করে প্রত্যেকটা চাষিই পাচ্ছি এবং শান্তি শৃঙ্খলাভাবেই আমরা এখান থেকে বন্ড নিয়ে ফিরতে পারছি। পূরবী নিউজের জন্য অরিন্দ বাচ্চার রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এ পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।